বাঙালি বা ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে আছে সেখানে বাঙালি আক্রান্ত হচ্ছে। এরা এখানে আসার পরে আমরা এখানেই আক্রান্ত হব যদি কোনো দিন আসে। সেই জন্য মানুষকে খুব সাবধান থাকতে হবে, কারণ বাঙালি সব জায়গায় আক্রান্ত হচ্ছে। বাংলা ভাষা বলার অপরাধে আমাদের লাঞ্ছনা করা হচ্ছে, মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। এটা আমরা বাঙালি, আমরা ভারতীয় বাঙালি, কিন্তু একটা উন্মাদ দল, উন্মাদ তার শাখা সংগঠন, তারা মিলে সারা ভারতবর্ষে আজকে একটা ত্রাস সৃষ্টি করে রেখেছে। সেই ত্রাস কাউকে ধর্মের নামে হত্যা করছে, কাউকে ভাষার নামে হত্যা করছে। একটা বিষয় হচ্ছে, আমরা দেখুন সিইও অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছিল মূলত মানুষের স্বার্থে, যে অনেক ফর্ম ফিক্স ঢোকানো হচ্ছে। আপনাদের দুই কাউন্সিলর সচিন সিং এবং শান্তিরঞ্জন কুণ্ডু তাদের বিরুদ্ধে কমপ্লেন করলেন নির্বাচন কমিশন, মানে জামিন অযোগ্য ধারায়। দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এখন যার হাতে পাওয়ার থাকে সে সব কিছু করতে পারে, কিন্তু আইন শেষ কথা বলবে। নির্বাচন কমিশন আইন নয়, আইন শেষ কথা বলবে। ভারতবর্ষের কনস্টিটিউশন গণতান্ত্রিক উপায়ে আমাকে প্রতিবাদ করার ক্ষমতা দিয়েছে কি দেয়নি সেটা আইন বলবে। আমি মানে তুগলকি রাজত্ব না, বা এটা কোনো রাজা বা জমিদারের রাজত্ব নয় যে যেখানে মোদি সাহেব ইচ্ছা করলে, অমিত শাহ সাহেব ইচ্ছা করলে, বা এখন ভ্যানিশ কুমার সাহেব ইচ্ছা করলে যা ইচ্ছে তাই করতে পারে। আলটিমেটলি আইন কথা বলবে, হয়তো একটু দেরি হচ্ছে কিন্তু বলবে। কমিশনের তরফ থেকে কোনো জমায়েত করা যাবে না, রাজ্য জুড়ে নির্দেশিকা জারি করেছে। কোথাও কোনো অবৈধ জমায়েত করা যাবে না, সিইও অফিস নির্দেশিকা জারি করেছে। পারমিশন নিতে হবে কমিশনের। আপনারাও যদি যান ভিজিট করতে সিইও অফিসে, পারমিশন নিয়ে যেতে হবে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, সত্যকে সামনে ভয় পাচ্ছে। আমরা তো নিশ্চিতভাবে, আমরা তো অ্যাপয়েন্টমেন্ট নিয়েই যাই। আমরা তো সবসময় পাই। সেদিন অভিষেক ব্যানার্জি গেছিলেন, অ্যাপয়েন্টমেন্ট নিয়েই গেছিলেন যে আমি আসছি, কিন্তু এসে প্রতিবাদ করার ক্ষমতা থাকবে না, আমরা বলার ক্ষমতা থাকবে না, এটা হতে পারে না। তুমি অন্যায় করলে তোমার দিকে কেউ আঙুল তুলবে না, এটা হতে পারে না। দিলীপ ঘোষ বলেছেন অ্যাকশন নিতে হবে কমিশনকে। কোথায় রাজ্যের আইন শৃঙ্খলা? দিলীপ ঘোষকে কমিশন দিয়ে অ্যাকশন নিন, আর মানুষ দিলীপ ঘোষ বা বিজেপির বিরুদ্ধে অ্যাকশন নেবে। ওদের অ্যাকশন নিতে দিন, কারণ ওদের শাখা সংগঠন এখন হয়ে গেছে ইলেকশন কমিশন, আর মানুষ ওদের বিরুদ্ধে অ্যাকশন নেবে। এটা 100% লিখে রাখুন আজকে। দিলীপ ঘোষ বলছে যে অ্যাকশন না নিলে ভোট হবে না, মানে একটু কি করে ইলেকশন। আরে দূর হও, দিলীপ ঘোষ কি কনস্টিটিউশন অথরিটি নাকি? ও আট চাটকার কথা বলে, একটু গরম গরম। আপনাদের প্রেসে সেটা সারাদিন চলে। ওর লোকটা যাতে মুখটা না ভুলে যায় মানুষ, সেই জন্য। নন্দীগ্রামে এক তৃণমূল কর্মী গতকাল খুন হয়েছেন, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে বিজেপি কর্মীরা তাকে হুঁশিয়ারি দিয়েছিল যে পবিত্র করে সবাই যাবে না, কিন্তু তিনি গিয়েছিলেন বাংলা সত্ত্বেও না, মানে বারণ সত্ত্বেও। তারপর আমরা খুন হব, আক্রান্ত হব, কিন্তু আমরা প্রতিবাদ করে যাব, লড়াই চালিয়ে যাব বাংলার মানুষের স্বার্থে। এটাতে আমাদের কেউ আটকাতে পারবে না। গতকাল তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হয়েছে ইলেকশন কমিশনের শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রামে ভয়ের পরিবেশ তৈরি করছে। আপনার তরফ থেকে করা হয়েছে? ও তো হুঙ্কার দিচ্ছেই, হুঙ্কার তো দিচ্ছেই, হুঙ্কার তো দিচ্ছে, এবং এখানে অমিত শাহকে পর্যন্ত নিয়ে আসছে, হুঙ্কার তো দিচ্ছে। কিন্তু আমরা ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরবো না, ভাই মরবো না। অমিত শাহ গতকাল এসে বলেছেন, শুভেন্দুদাকে আমি বলেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরে ঢুকে হারাতে হবে। আবার ওই একইটা আকশায় মরে, বাদবাকিটা বলবো না। ইলেকশন কমিশন একটা অর্ডার দিয়েছে যে যারা জামিন অযোগ্য ধারায় বিভিন্নভাবে কেসে আছে, যাদের পুলিশ সিকিউরিটি রয়েছে, তাদের পুলিশ সিকিউরিটি তুলে নিতে হবে আজ রাত 12টার মধ্যে। দেখুন, আবার প্রথমটাই বললাম যে তুগলকি কারবার চলছে, যা ইচ্ছে তাই বকছে, যা ইচ্ছে করছে, কিন্তু আইন শেষ কথা বলবে।